রাত্রিবেলাতে কিছু সদাই নিয়ে আসছিল, তো রাত্রের গুছিয়ে রাখি নাই, এখন বিসমিল্লা বলে কাজে হাত দিলাম। এই তো এখন আমি সব কিছু একটু গুছিয়ে রাখতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এতে এখানে নিয়ে আসছে হচ্ছে কয়েকটা বিস্কুট 10 টাকা করে, আর এক প্যাকেট চানাচুর, তারপর হচ্ছে আমার জন্য শ্যাম্পু নিয়ে আসছে, 2টা সাবান নিয়ে আসছে, মুড়ি, আরো কিছু সদাই দরকার ছিল, তো ওনার কাছে ছিল না, বলছে যে কালকে আনবে, তখন আবার নিয়ে আসবো। এখন আপাতত এগুলা গুছিয়ে রাখি। আর এই তো 2টা সাবান মানে 88 টাকা নিছে, 12 টাকা ছাড় দিছে। তো সাবান যেহেতু লাগে, বাচ্চারা গোসলখানাতে ঢুকলে একদম সাবানটা পানি দিয়ে গালিয়ে ফেলে, তো বেশি সাবান লাগে একটু। তো সবকিছু গুছিয়ে এখন রান্না করতে চলে আসলাম। আজকে ছেলেরা খাবে নুডলস রান্না করব ওদের জন্য, আর মেয়ের জন্য হচ্ছে সাবুদানা রান্না করব। তো সাবুটা আমি আগে থেকে 1 ঘন্টার মতো প্রায় ভিজিয়ে রাখছি, একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে রাখছি। তো এখন একদম গলে যাইতেছে এরকম। তো এক এক করে রান্নাটা সেরে নিতেছি। আজকে নাস্তা দিতে বলছে, দুধ দিয়ে নুডলস রান্না করে পাঠাইতে বলছে। আর ছেলেরা মানে দুধ দিয়ে নুডলস রান্না করে দিব, ওরা দুধ দিয়ে রান্না করে দিলে বেশি মজা করে খায়। তো আমি সব কিছু এখন রেডি করে নিছি, এক এক করে এখন খালি রান্না করব। তো চুলাতে গরম পানি বসিয়ে দিছি। নুডলস কিন্তু আগে আমি কখনোই মানে সিদ্ধ করে রান্না করি না, সরাসরি মানে পানি দিয়ে রান্না করতাম। তো এখন ইদানিং দেখছি যে নুডলসটা প্যাকেট থেকে যখন বের করি, মানে কিরকম যেন একটা গন্ধ কয়, যে অনেক দিন দোকানে থাকে। তো অবশ্যই এত মশলা থাকে, তো একটু মানে কিরকম জানি একটা মানে গন্ধ লাগে, এই জন্য আমি এখন সিদ্ধ করে নুডলসটা রান্না করি। আর এই তো সিদ্ধ করার পরে দেখেন মানে ফেনাটা কিরকম যেন কালার হয়েছে, আর কিরকম একটা মানে গন্ধ বের হয়েছে। অনেক দিন থাকলে মানে যে কোনো কিছুই কিন্তু একটু মানে নষ্ট হওয়ার দিকে যায়, আর যেহেতু অনেক দিন থাকে ভিতরে অনেক মেডিসিনই দেয়, তো ওই জন্য একটু এখন সিদ্ধ করে নেই, সিদ্ধ করে নেওয়াটাই ভালো। এই তো ফেনাটা মানে কিরকম কালার হয়ে গেছে, এই তো একদম মানে মনে হচ্ছে যে উপরে একটা আলাদা ময়লা ভেসে উঠছে তেলের মতো এরকম। তো এটা আমি ভালোভাবে ধুয়ে নিব, আর একটু তেল দিয়ে দিছি সাথে। এই তো আমার রান্না হয়েছে, এখানে আমি অনেকটা পরিমাণ দুধ দিছি, তারপর হচ্ছে একটা ডিম ভেঙে দিছি। বাচ্চারা কিন্তু এখন ডিম রান্না করলে খেতে চায় না, এর জন্য এভাবে নুডলসের সাথে মিশিয়ে দিই। তো সবটাই খাওয়া হয়, দুধ ডিম নুডলস সবকিছু একসাথে। তো ওদের নাস্তাটা রান্না হয়েছে, এখন আমি মেয়ের সাবুটা রান্না করতেছি। একদম অল্প পরিমাণ, কিন্তু মেয়েটা খেতে চায় না, একটু জোর করে খাওয়াতে হয়। তো এই তো এখন আমি দুধ দিয়ে ভালোভাবে সাবুটা রান্না করতেছি, আর সবার শেষে আমি ডিমের কুসুমটা দিব। সাদা অংশটা আমি দেই না, শুধু কুসুমটা দেই। আর এই তো অল্প পরিমাণ বাদাম দিছি। তো ওদের রান্নাটা শেষ, এখন আমি একটু খেতে আসলাম। কালকে এগুলা পাপন ভাজা বিক্রি করছিল গেটের সামনে, তো আমাদের বাড়ির অনেকজনে নিছিল, আমরাও নিছি। তো এখানে আরো আমরা অনেকগুলাই খাইছি, 50 টাকা রাখছি, সবাই 50 টাকা করে রাখছে। আর এটা মিষ্টি ভালো লাগে খেতে। আর আমার মেয়েটাও এই জিনিসটা অনেক বেশি মজা করে খায়, ভুট্টার পাপন। তো এই তো আমরা খাওয়ার পরে এই কটা আছে, আর ওদের জন্য এই তো নাস্তা রেডি। ছেলেরা কিন্তু মাদ্রাসাতে আছে, এখন আমি ওদের নাস্তা নিয়ে এখন মাদ্রাসায় যাব। তো বক্সে করে তারপর ঠান্ডা করে নিচ্ছি, এখন গুছিয়ে তারপর মাদ্রাসা যেয়ে খাওয়ায় আসবো। পানি নিলাম চামচ, দুজনের 2টা বক্স। ছোট ছেলেকে যেহেতু এখনো ভর্তি করি নাই, 3 মাস ফ্রিতে ক্লাস করায়, তো ছোটটা ওরা ওখানে খাওয়া দিয়ে আসতে হবে। আর একসাথে দিলে 2টা ঝগড়া করে, এই জন্য 2 বক্সে নিছি, আর আলাদা আলাদা খাবে। এখন মেয়েটাকে রেডি করব, আমি রেডি হব, তারপরে যাব, কারণ সময় হয়ে গেছে টিফিনের। আর মেয়েটাকে আমি মাথায় চিরুনি লাগাইতে পারি না, দেখেন চোখ মুজে আছে, আর এখন শুয়ে পড়বে। তো এটা নিয়ে আমি এত হাসতেছি, আমার মানে এত হাসি পাইতেছে যে ও কি অবস্থায় না করে, ওর মনে হয় মাথায় সুরসুরি লাগে। দেখেন ঘর দুয়ার এখনো কিছু এ পর্যন্ত গোছাই নাই, একদম বাচ্চাদেরকে খাওয়াইয়া তারপরে আইসা ঘরের সব কাজ কাম করব। আগে হচ্ছে ছেলে মেয়ে, তারপর হচ্ছে অন্যান্য কাজ।
এই তো বিছানা দাঁড়ি কিছুই উঠাই নাই, তো এই তো ফাইনালি আমার গোছানো হয়েছে, এখন আমি যাইতেছি। আর আপনারা ভিডিও দেখতে থাকেন, মুদ্রাকে এভাবে নিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।